দলের শীষের এমন জোর হয়েছে আমাদের যে এগেইনস্ট পার্টি, ইনশাল্লাহ অন্যান্য দল তাদের দ্বারা পাওয়া যাবে না। দলের শীষের বিজয় হবে, টুকুভাইয়ের বিজয় হবে ইনশাল্লাহ। মিথ্যা অপবাদ দিয়ে 1/11-তে তাকে যে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের জবাব তো 5ই আগস্ট পেয়েছে না, 5ই আগস্ট পেয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী মরহুমা খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং উত্তরবঙ্গের কৃষি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ইতিমধ্যে ভদ্রঘাট ইউনিয়নে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নে গতকাল গণজোয়ার সৃষ্টি হয়েছিল ধানের শীষের এমন জোর হয়েছে যে আমাদের যে এগেইনস্ট পার্টি তাদের আর খাওয়া নাই। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই উনি সাবেক মন্ত্রী, উনি সাবেক সংসদ সদস্য, উনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য। ওনার নেতৃত্বে সিরাজগঞ্জ কামারখন্দ 2 আসন জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, ধানের শীষকে বিজয় করবে। আগামী 12 ফেব্রুয়ারিতে মানুষ ঈদের আনন্দের মতো মানুষ 12 তারিখে এমন ভাবে ভোট দিবে, দেখবেন ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে যে সিএসি সৃষ্টিতে ইনশাল্লাহ অন্যান্য দল তাদের দ্বারা পাওয়া যাবে না। তাহলে শেষে বিজয় হবে, টুকুভাইয়ের বিজয় হবে ইনশাল্লাহ। আমাদের কামারখন্দ উপজেলার বদ্রঘাট ইউনিয়নের তারেক রহমানের 31 দফা, সেখানে কয়েকটা পয়েন্ট আছে। আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা স্বাস্থ্য কার্ড দিব, আমরা কৃষি কার্ড দিব। জনগণের মধ্যে একটা প্রভাব পড়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে আমাদেরকে দেখভাল করবে তারেক রহমান। এখানে 31 দফা জনগণের দফাগুলো, জনগণকে নিয়েই তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। তবে ইনশাল্লাহ মনে করি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমার মনে হয় যে 31 দফা তারেক রহমান ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে, উনি বাস্তবায়ন করবে। যে আমাদের নেতা দীর্ঘ অনেকদিন পরে গতকাল আমাদের কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নে ওনাদের গণসংযোগ ছিল, পথসভা ছিল। এক থেকে পথসভায় হাজার হাজার মানুষ, যেখানে মহিলাদের হাজার হাজার মহিলা অংশগ্রহণ, তাদের একটা বাক্য ছিল, আমরা ধানের শীষকে বিজয় করবো, আমরা টুকু ভাইকে এমপি বানাবো, টুকু ভাইকে মন্ত্রী বানাবো। এই যে কথাগুলো বলছে জনগণ, আমাদের কথা না, এটা জনগণের কথা। জনগণ এবার ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করবো, ভদ্রঘাটবাসী, ভদ্রঘাট ইউনিয়নবাসী। এবং 12 তারিখে দেখতে পারবেন যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষে। এখানে এরকম ছিল, কিন্তু আসলে আমরা মনে করি যারা গণতান্ত্রিক এবং এই এই আমাদের এই এলাকা, শিল্প এলাকা, বিশেষ করে সচেতন মহিলার সংখ্যা বেশি। তারা এই তালিমের নামে বা জামায়াত ইসলামী যে দিয়েছে, ওনার আমির শফিকুর রহমান যে সমস্ত কথা বলেছে, আপনারা দেখতে পাইছেন যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের মা জাতিদের অপমান করার কারণে সেটা এখন ভাইরাল হয়ে গেছে। এখন প্রযুক্তির যুগ, আমাদের মা বোনেরা এগুলি দেখে তারা 2-1 যা বেহেশতের টিকিট কিনতে চাইছিল, তারা এখন বুঝতে পারছে, তারা এখন একজোট হয়েছে। আমাদের 31 দফার মধ্যে ওনারা চলে এসেছে। এবং তারেক রহমান যে গত 31শে জানুয়ারি সিরাজগঞ্জে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য এই দেশের, এই সিরাজগঞ্জের নারী পুরুষ সবাই শুনেছে, যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল, আপনারা জানেন। সেই বক্তব্যের কারণে আমরা মনে করি সিরাজগঞ্জের যে অবস্থান এখন, আমরা ইনশাল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে। আমরা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনি একজন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, যার কারণে ওনার বাবা ছিল মন্ত্রী, উনি নিজে মন্ত্রী এবং ওনার ভগ্নিপতি মন্ত্রী ছিল, যাদের কারণে এই সিরাজগঞ্জ মহকুমা থেকে বিভাগ হয়েছে। এবং আমরা মনে করি মহকুমা থেকে জেলা হয়েছে। এবং আমরা মনে করি সেই জনগণ মনে করে দেশের, যে আজকে যে যমুনা সেতু আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, এটা ওই পরিবারের কারণে হয়েছে, যার কারণে। এবং টুকু ভাই বিদ্যুৎ মন্ত্রী থাকার কারণে সারা বাংলাদেশের মতো আমাদের সিরাজগঞ্জে সবচেয়ে বিদ্যুৎ সুবিধা বেশি পেয়েছে, যার কারণেই টুকু ভাইয়ের ব্যক্তিগত ইমেজের কারণে এবং দলের ইমেজের কারণে ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে বিজয়ী হবে, এটাই আমরা বিশ্বাস করি। অবশ্যই আমি এটা বলতে চাই, কারণ যার জনপ্রিয়তা যত বেশি, তাকে কুপকাত করার জন্য কিছু নোংরামি হয়। কিন্তু তারেক রহমান, জিয়া পরিবার নিঃসন্দেহে, আপনারা জানেন আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায়, ওনার কাছে কিন্তু ভাঙা একটা সুটকেস ছিল। আর আপনারা এটাও জানেন, আরাফাত রহমান কোকো অস্ট্রেলিয়াতে যায়, যিনি
ওই স্টুডেন্ট ভিসায় গেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু ওখানে তিনি সার্ভাইভ করতে পারেন নাই। তার পরিবারের যদি সেই ভালো অবস্থান থাকতো তাহলে হয়তো উনিও সেখানেই করতে পারতো, পড়াশোনা করতে পারতো, পারে নাই। কিন্তু উনি দেশে চলে আসছেন এবং তারেক রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে 1/11-তে তাকে যে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের জবাব তো 5ই আগস্ট পেয়েছে না? 5ই আগস্ট পেয়েছে। আজকে উনি বীরের বেশে এই দেশে এসেছেন। যত অপবাদ দেখ, জিয়া পরিবার এই বাংলাদেশের মাটি ও মানুষের নেতৃত্ব দেয়, মাটি ও মানুষের সাথে থাকে, সবুজ বিপ্লব, কৃষি বিপ্লবের সাথে থাকে। ইনশাল্লাহ যতই তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করুক, কোনো কিছুইতেই জনগণকে রুখতে পারবে না ইনশাল্লাহ। অবশ্যই আছে। আগামী 12ই ফেব্রুয়ারি এদেশের মানুষ, বিশেষ করে সিরাজগঞ্জ, কামারখন্দ, সিরাজগঞ্জ 2 আসনের মানুষ, সাধারণ জনগণ থেকে নেতা কর্মী, সমানের 200 মানুষগুলা দেখবেন 12 তারিখে আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নেতৃত্বে সিরাজগঞ্জের 6টি আসনে বিপুল ভোটে তাদের শীষকে বিজয় করবে ইনশাল্লাহ। আমার বক্তব্য, আমার মেসেজ ক্লিয়ার। এদেশের মানুষ অনেক কিছু ভাবে, তবে বর্তমান যে কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস নির্বাচন করতে বদ্ধপরিকর। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের জন্য তারা প্রস্তুত, মাঠে আছে এখনো। ইনশাল্লাহ কোনো কিছুতে আমাদের নির্বাচন, বিএনপি নির্বাচন রুখতে পারবে না। ইনশাল্লাহ দলের শীষের বিজয় হবে।